শাইখ আপনি আলোচনা করছিলেন যে নিয়তের বিশুদ্ধতার কথা বলছেন, যেটা লাগবে অবশ্যই। আরেকটা ভুলের কথা আমরা দেখি যে যখন জবাই করা হয়, জবাই করার আগে দেখা যায় একটা ভাগে বা অংশীদারিত্ব হয়ে একটা কোরবানি করে, তখন যিনি কোরবান করবেন বা যিনি জবাই করবেন এমন একজনকে নিয়ে আসা হয়, তখন তার হাতে একটা কাগজ দেওয়া হয়, কাগজে নাম লেখা থাকে, বলা হয় যে আমার বাবার নামে হবে, আমার নিজের নামে হবে, বা আমার অমুকের নামে হবে। এই যে নামে হবে, তো মানুষ তো কোরবানি করে আল্লাহর নামের সন্তুষ্টির জন্যই, এখানে নামে না হয়ে কোন শব্দ হওয়া উচিত, কি করা উচিত? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এইটি একটি পুরাতন এবং একদম প্রসিদ্ধ বলা যেতে পারে, মানে সচরাচর ভুলটা হয়ে থাকে। বড় একটা ফর্দ ধরিয়ে দেয় এবং বাবার নাম, নিজে যে কোরবানি দেয় তার নাম, তার বাবার নামও লেখা থাকে, এরকম একটা ফরম্যাট থাকে। এখন ওই গরু শোয়াই টইয়া তারপর শরীর তাক করে তোমার নামগুলি পড়ে। আসলে না, ওইটা হবে অমুকের পক্ষ থেকে, আল্লাহর নামে কোরবানি। আর এরকম স্লিপ বা নাম এরকম তালিকা দরকার আছে না। আপনি যখনই নিয়ত করেছেন মনে মনে যে এই কোরবানিটা আমি, আমার বাবা আমার সাথে থাকবেন, আমার অমুক অমুক থাকবেন, বা আরও 7 জন অংশীদার রয়েছেন, কারা কারা মিলে, আল্লাহ কি সব পর্যবেক্ষণ করছেন না, যে কারা টাকা দিয়েছেন, কারা কথা বলেছেন, কারা এটার সাথে শরীক, আল্লাহ আলী। না, এটা দরকার নেই, এটা কোনো জবাইয়ের ক্ষেত্রে 4টি রগ যে কর্তন করতে হয়, বা এখানে থেকে 4টির মধ্যে 3টি রগ অবশ্যই কর্তন করতে হবে। যদি কারো এরকম 2টি হয় অথবা 1টি হয় বা এরকম ত্রুটি থাকে, সেক্ষেত্রে পশুর বিধান কি? বা পশুর বিধান হচ্ছে একটা যে ছুরি ঢুকিয়ে দিয়ে, বিধানটা কি হবে? ছুরি ঢুকিয়ে দিয়ে লাস্টে অল্প একটু জবাই করার পরে দেখবেন কসাই যারা থাকে বলে সরেন হুজুর সরেন, এবার ছুরি ঢুকিয়ে দিয়ে রক্তটা, এটা একটা বদনের মাকরু বা এটা একটা গুনাহের কাজ। তা আমি এটা ভালো কাজে, পবিত্র কাজেই আমি শুরুতেই গুনাহের কাজটা করলাম কেন? প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে অনেক সময় অনেক আপনার কী বলে কসাইরা অমুসলিমও থাকে, নামাজ কালাম পড়ে না, মুসলিম যারা হয় তারা নামাজ কালাম না, মানে তারা কিন্তু বাকি কোরবানিটা সে করে দিচ্ছে। তো এখন এইটার জন্য একটা কিছুর উদ্বোধন করতেছেন একজনে, একটু কোনোরকম ধরে বাকিটা অন্য অন্য লোকেরা সেরে দিচ্ছেন, তা হবে না। জবের কাজ যিনি করবেন বিসমিল্লাহ বলবেন, উনি সম্পন্ন করবেন। রগগুলি পুরোপুরি কাটার চেষ্টা করবেন, আর চাকু ঢুকিয়ে দেবেন না। 4টা রগই কাটার চেষ্টা করবেন, যদি কোনো কারণে করেন 3টে তো অবশ্যই কাটবে। আর তা না হলে পশুকে কষ্ট দেওয়া হয়, এভাবে পশুকে কষ্ট দেওয়ার মধ্যে কোনো সার্থকতা নেই, বরং গুনাহ। আর বিসমিল্লাহ আল্লাহু আকবার এটা কি যিনি জবাই করবেন তিনি বলবেন, নাকি যারা এই পশুর কাজে সবাই আর সবাইকে বলতে হবে? না, এই সবাইয়ের কাজে মানে যিনি জবাই দেবেন উনি তো বলবেনই। আমাদের দেশে একটা সুবিধা আছে, যিনি জবাই করেন বিসমিল্লাহ সবাই বলে, অতএব এটা সবাই বলাটাই ভালো। এটা ভালো, সবাই এটার সাথে বিসমিল্লাহু আকবার, এটা মেসেজ পেয়ে গেল যে আসলে জবাইয়ের সময় তাকবীরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ তাকবীর বর্ণনা করা, এটা আল্লাহ পাক নিজেই বলেন, স্লোগান আল্লাহু আকবার, এটাই। আচ্ছা আচ্ছা।